ভালো আছো? তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখতে দেখতে থার্ড সেমিস্টার পরীক্ষা কিন্তু আমাদের শেষ হয়ে গেল এবং থার্ড সেমিস্টার পরীক্ষার পর আমাদের যেটা রয়েছে সেটা হলো ফোর্থ সেমিস্টার পরীক্ষা আমাদের সামনে আসছে এবং আমাদের হাতে কিন্তু চলে এসছে রুটিনও যে ফোর্থ সেমিস্টার পরীক্ষা কবে থেকে শুরু হবে। তো স্বাভাবিকভাবে 12ই ফেব্রুয়ারি থেকে কিন্তু আমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা শুরু হবে। আমি আজ তোমাদের সামনে পূর্ণাঙ্গ যে নোটিশটা রয়েছে সেই পূর্ণাঙ্গ নোটিশ দিয়ে দেবো এবং আমি যে ডেটটা বললাম এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সম্পূর্ণ নোটিশ, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। আগে আমরা নোটিশটা একটু দেখে নিই, তারপরে তোমাদের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে এই ফোর্থ সেমিস্টার পরীক্ষাতে ন্যূনতম কত মার্কস পেলে তোমরা পাস করবে। তো চলো প্রথমে আমরা রুটিনটা একটু দেখে নিই। আমাদের 12/2/2026 থার্সডে, যেদিন আমাদের মূলত রয়েছে বাংলা পরীক্ষা। তারপরে দেখো 13/2/2026 ফ্রাইডে আমাদের রয়েছে ইংরেজি পরীক্ষা। তারপরে 17/2/2026 থার্সডে, যেদিন রয়েছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সির পরীক্ষা। তারপরে রয়েছে 18/2/2026 ওয়েডনেসডে, এই দিন মূলত ভোকেশনাল সাবজেক্টের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর পরীক্ষা। তার মধ্যে হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আইটি, তারপরে তোমার ইলেকট্রনিক্স, ট্যুরিজম, হসপিটালিটি, প্লাম্বিং, এই যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোই মূলত কিন্তু রয়েছে, বিশেষ করে ভোকেশনালের যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলো। 19/2/2026 থার্সডেতে যেদিন রয়েছে ম্যাথমেটিক্স, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান এবং অ্যারাবিক। তারপরে দেখো 20 তারিখে 20/2/2026 ফ্রাইডে, শুক্রবার, সেদিন রয়েছে আমাদের বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। তারপরে যথারীতি 21/2/2026 স্যাটারডেতে যেদিন রয়েছে স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এবং হিস্ট্রি। 23/2/2026 মন্ডে, যেদিন রয়েছে জিওগ্রাফি, কেমিস্ট্রি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট আর বিজনেস স্টাডিজ। তারপরে যথারীতি রয়েছে আমাদের 25/2/2026 ওয়েডনেসডে, যেদিন রয়েছে আমাদের ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েলবিং, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 26/2/2026 থার্সডে, যেদিন রয়েছে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স। এর আগের দিন কিন্তু রয়েছে 25/2/2026 রয়েছে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর 26 তারিখে রয়েছে শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, আর একটা হচ্ছে সোসিওলজি। আর 27/2/26 তারিখে আমাদের পরীক্ষা শেষ, সেদিন রয়েছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস। তো এই হলো আমাদের পূর্ণাঙ্গ রুটিন ফোর্থ সেমিস্টারের। তো আমাদের স্বাভাবিকভাবে মেইন পরীক্ষার মধ্যে 12 তারিখে বাংলা, 13 তারিখে ইংরেজি, 17 তারিখে ফিজিক্স, এডুকেশন, নিউট্রিশন, অ্যাকাউন্টেন্সি, 18 তারিখেরটা বাদ দিচ্ছি আমি, ভোকেশনাল, 19 তারিখে ম্যাথমেটিক্স, সংস্কৃত, এগ্রিকালচার, অ্যারাবিক, এগুলো রয়েছে। 20 তারিখে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং ট্যাক্সেশন। 21 তারিখে মেইনলি হিস্ট্রি, বেশিরভাগ ছাত্রছাত্রী। 23 তারিখে জিওগ্রাফি, কেমিস্ট্রিটাও আছে, হিউম্যান ডেভেলপমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট, এগুলো আছে। 24 তারিখে ফিলোসফি, 25 তারিখে ইকোনমিক্স, 26 তারিখে মূলত সোসিওলজিটা আছে আর্টসের সাবজেক্টগুলোর মধ্যে, সাইবার সিকিউরিটি রয়েছে তার মধ্যে। 27 তারিখে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এই সাবজেক্টগুলো কিন্তু রয়েছে। তো এই হলো আমাদের পূর্ণাঙ্গ রুটিন। সেই রুটিনটা তোমরা দেখে নিলে এবং প্রয়োজনে স্ক্রিনশটও তোমরা করে নিতে পারো, তাহলে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে যে কখন কি পরীক্ষা হচ্ছে। তো স্বাভাবিকভাবে এই রুটিনে পরীক্ষা হবে। এবার রুটিনের মধ্যে আরেকটা জিনিস যেটা পরিষ্কার, তোমাদের পরীক্ষা কিন্তু 2 ঘন্টা, এখনকার পরীক্ষা কিন্তু 2 ঘন্টা, 10টা থেকে 12টার মধ্যে তোমাদের পরীক্ষা হবে। মূলত বেশিরভাগ সাবজেক্টগুলো, দুইটা সাবজেক্টগুলো মূলত 10টা থেকে 12টা তোমাদের পরীক্ষা, সে 35 মার্কের পরীক্ষাই হোক বা 40 মার্কের পরীক্ষা হোক, দুটো ক্ষেত্রেই তোমাদের 2 ঘন্টা করে টাইম দেওয়া হবে। এবার যেটা মূল বিষয় আসা যাক, এবার হচ্ছে পাস মার্ক কত। কারণ আমরা থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছি, সেখানে আমরা দেখেছি যে থিওরিটিক্যাল যে সাবজেক্ট রয়েছে সেই থিওরিটিক্যাল সাবজেক্টগুলোর মধ্যে 40-এর মধ্যে যেগুলো পরীক্ষা হয়েছে সেগুলোতে 12 মার্কে পাস, এবং প্র্যাকটিক্যাল বেসড যে সাবজেক্ট অর্থাৎ 35 মার্কের যে সাবজেক্টগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা দেখেছি 11 মার্ক পেলে পাস। সেম টু সেম এবার ফোর্থ সেমিস্টারেও কিন্তু একই বিষয় হবে, অর্থাৎ যে সাবজেক্টগুলোতে
তোমরা 35-এর মধ্যে পরীক্ষা দিচ্ছ সেগুলো 11 পেতে হবে, এবং যে সাবজেক্টগুলোতে তোমাদের 40 মার্কের মধ্যে পরীক্ষা দেবে সেই সাবজেক্টগুলোতে কিন্তু তোমাদের পেতে হবে 12টি মার্ক। বোঝা গেল কি বললাম? এই হলো তোমাদের পাস মার্ক থাকছে ফোর্থ সেমিস্টারে। এবার থার্ড সেমিস্টারে যেটা আমাদের হয়নি তার থেকে একটা বিষয় কিন্তু ফোর্থ সেমিস্টারে বেশি হবে। সেটা কি, আমাদের ফোর্থ সেমিস্টারে প্রজেক্ট কিন্তু জমা দিতেই হবে। প্রত্যেক ছাত্রছাত্রীকে বলি, প্রত্যেকে অন্তত ঠিকঠাক টাইমে নির্দিষ্ট সময়ে স্কুলের সঙ্গে যোগাযোগ রেখে প্রজেক্টটা কিন্তু ঠিকঠাক টাইমে জমা দেবে। এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা যখন শুরু হবে তার ঠিক আগেই, অর্থাৎ আমাদের যেটা মূলত পরীক্ষাটা শুরু হচ্ছে তোমার 13/2/2026, এই 13 তারিখের আগেই কিন্তু আমাদের প্রত্যেকটা স্কুলে কিন্তু পরীক্ষা হয়ে যাবে। কি পরীক্ষা না, প্র্যাকটিক্যাল পরীক্ষা বিভিন্ন সাবজেক্টের, বিশেষ করে সায়েন্স গ্রুপের এবং আমাদের তার সঙ্গে জিওগ্রাফি রয়েছে। এর যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা, সেই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কিন্তু তার আগেই হয়ে যাবে। এবং এই প্র্যাকটিক্যাল পরীক্ষাতে যে 30 মার্ক রয়েছে, সেই 30 মার্কের মার্কশিট বা মার্কস কয়েল যেটা রেডি করে সেটা কিন্তু গভর্নমেন্টের কাছেও পাঠিয়ে দিতে হবে। তো সেই 30 মার্কের যে পরীক্ষা আছে, সেই 30 মার্কের পরীক্ষাতে 6 মার্ক এবং প্রজেক্টে 30 মার্কের পরীক্ষাতে 9 মার্ক, এবং প্রজেক্টে যারা 20-র মধ্যে প্রজেক্ট রয়েছে জমা দেবে, সেই 20-র মধ্যে কিন্তু 6 মার্ক পেতে হবে, তাহলেই কিন্তু প্রজেক্টে পাস। তো স্বাভাবিকভাবে প্রজেক্টে সবাই 20-র মধ্যে বেশিরভাগ 18, 19, 20 এরকমভাবে পেয়ে যায়। আর প্র্যাকটিক্যালে 30-এর মধ্যে সেটা তো পরীক্ষার হলে তুমি কেমন পরীক্ষা দিচ্ছ, কারণ পরীক্ষাটাও একটা ফ্যাক্টর রয়েছে। কারণ আমাদের নম্বর দেওয়ার ইচ্ছা থাকলেও আমরা অনেক সময় নম্বর দিতে পারি না, কারণ সেই খাতাতে আবার নাম্বারিং করতে হয়, খাতাতে কেমন কি করেছো তার উপর ডিপেন্ড করে। সে কারণে অনেক ভালো ছাত্রছাত্রীকে অনেক সময় কম মার্ক দিতে হয়, নিজেদেরও খারাপ লাগে। তো পরীক্ষাটা একটু ভালোভাবে দেবে, ভালোভাবে করবে, তাহলে 30-এ 30 যাতে শিক্ষকরা তোমাকে দিতে পারেন বা 30-এ 30 যেন তোমরা পাও, সেইভাবে প্র্যাকটিক্যালের পরীক্ষাগুলো দেবে, একটু মানে সিরিয়াসভাবে দেবে, তাহলেই কিন্তু পেয়ে যাবে। স্কুলের ঠিকঠাকভাবে কাজকর্মগুলো করবে, স্কুলের টিচাররা যেমনভাবে করানোর চেষ্টা করছেন সেই কাজগুলো করবে, এবং প্রজেক্টের যে বিষয়গুলো রয়েছে নির্দিষ্ট টাইমে প্রজেক্ট যদি জমা দাও তাহলে কিন্তু 20-তে 20 ওদিকে পেয়ে যাবে আশা করি। আর প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলোতে তো 30-এ 30 পাওয়ার কথা, কিন্তু ওই যে পরীক্ষাটার একটা ব্যাপার রয়েছে, সেই পরীক্ষাটা ঠিকঠাক করে তোমাকে দিতে হবে। আর পাস মার্ক যেটা বললাম, যে থিওরিতে মানে আমাদের টোটাল পার্ট হচ্ছে 3টে, এই 3টে বিষয়টা কিন্তু তোমাকে বুঝতে হবে। একটা হচ্ছে আমাদের থার্ড সেমিস্টার যেটা পরীক্ষা হয়ে গেল, সেই থার্ড সেমিস্টারে আমাকে পাস মার্ক পেতে হবে, ফোর্থ সেমিস্টারে আমাকে পাস মার্ক পেতে হবে, এবং আমাদের যে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট, এই প্র্যাকটিক্যাল বা প্রজেক্টেও কিন্তু আমাদের পাস মার্ক পেতে হবে। এর মধ্যে যদি আমরা কোনো একটা বিষয়ে বা কোনো একটা অংশে যদি পাস মার্ক না পাই, তাহলে কিন্তু আমাদের সেটা খুব দুর্ভাগ্যজনক বা ফেল চলে আসবে বা ব্যাক চলে আসবে। সেই কারণে বলছি প্রত্যেকটা আলাদা 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 পার্টে কিন্তু আমাদের এই পাস নম্বরগুলো পেতে হবে। বোঝা গেল কি বললাম? এই হলো আমাদের সিস্টেম। তো সামনে তোমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা প্রিপারেশনের সঙ্গে তোমরা থাকো, আমরা সবসময় তোমাদের সঙ্গে আছি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ক্লাস শুরু হবে, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন ইম্পর্টেন্ট আলোচনা, নোটস, এবং এখন তো বড় মার্কের প্রশ্ন, যে কারণে ভালোভাবে পড়তে হবে, বুঝে পড়তে হবে। তো চ্যানেলের সঙ্গে থাকো, আরও আপডেট তথ্য পেতে থাকবে। ধন্যবাদ।